নমস্কার, আমি সোনালি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টিচ অ্যান্ড ক্রাফট উইথ সোনালিতে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি ওয়াল হ্যাঙ্গিং শেয়ার করব। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব করার। এখানে আমি মাছের আকারের ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করব। এখানে আমি মাছের আকার করে এই প্রথমে নর্মাল পেপারটা কাটিং করে নিয়েছি, যাতে শেপটা ভালো আসে, কার্ডবোর্ডে ভালো করে শেপটা দিতে পারি তার জন্য। আর এখানে আমি করেছি 4 রকম সাইজের মাছের আকার কেটে নিয়েছি। একটু বড়, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, এইভাবে 4টা টাইপ কেটে নিয়েছি আমি। কেটে এখানে কার্ডবোর্ডের ওপর দিয়ে আমি ছাপটা তুলে নিচ্ছি। আপনারা দেখুন আমি কীভাবে ছাপটা তুলছি। এরপরে ছাপটা তোলা হয়ে গেলে তারপরে সেইভাবে আমি কার্ডবোর্ডগুলো কেটে নেব। কার্ডবোর্ডগুলো এখানে কেটে আমি চলে এসেছি। এখানে আমি প্রত্যেকটা সাইজের ডাবল করে কেটেছি। তার কারণ শুধু সিঙ্গেল কার্ডবোর্ড যদি হয় তাহলে কি একটু পাতলা হয়ে যাচ্ছিল, তাই আমি ডাবল করে করেছি। একটার সাথে আরেকটা আঠা দিয়ে লাগিয়ে দেব, তাহলে একটু বেশ ভালো মোটা হবে, মজবুত হবে। আর এই কারণেই এখানে আমি দেখতে পাচ্ছ আমি যে আঠা দিয়ে এইখানে দুটো কার্ডবোর্ড, একই সাইজের যে দুটো কার্ডবোর্ড সেটা লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখো কি করছি আমি। এখানে দেখো আমি সব কটা কার্ডবোর্ড আঠা দিয়ে লাগিয়ে শুকিয়ে তারপরে আবার চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা 4টা সাইজের আছে। এবার আমি কি করব, আমি মাস্কিং টেপ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মাস্কিং টেপ না থাকে তাহলে তোমরা নর্মাল টিস্যু পেপার বা নর্মাল এমনি খবরের কাগজ যেগুলো হয় সেগুলো দিয়ে আঠা দিয়ে তোমরা এই ধারগুলো লাগিয়ে নেবে। নাহলে কি এই সাইডে কার্ডবোর্ডগুলো যে দেখতেই পাচ্ছ একটু ফাঁকা হয়ে আছে, দেখতে ভালো লাগে না। তাই এই সাইডটা একেবারে প্লেন করার জন্যে, যাতে ভালো লাগে দেখতে, তার জন্য সব কটা আমি মাস্কিং টেপগুলো সাইডে লাগিয়ে চলে এসেছি। এখন আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপার নিয়ে আঠা এবং জল সমপরিমাণ মিশিয়ে নিয়েছি। সেই আঠা আর জল দিয়ে আমি সমস্ত মাছের গায়ে এটা লাগিয়ে নেব, মানে কার্ডবোর্ডটার গায়ে। মাছ বলতে আবার আসল মাছ না, কার্ডবোর্ডটার গায়ে আমি সমস্ত পেপারগুলো, টিস্যু পেপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছি। এর ফলে কী হবে, ওপরে আমাদের রং করতে খুব সুবিধা হবে। নাহলে শুধু কার্ডবোর্ডটা থাকলে কি কেমন একটা লাগছে, তাই আমি টিস্যু পেপারগুলো লাগিয়ে নিয়েছি। টিস্যু পেপারগুলো ভালো করে শুকিয়ে গেছে, একদিন রাখতে হবে তোমাদের। ভালো করে শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো এখানে ডিজাইনগুলো করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেন্সিল দিয়ে ড্র করা আছে। এখানে আমার পছন্দ মতো ডিজাইন করে আমি আমার পছন্দ মতো কালার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে কালার করবে, বা তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তোমরা এই ডিজাইনটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ডিজাইনগুলো করে সুন্দর করে, আর ধারগুলো খুব সুন্দর করে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? করে রং করে নেবে। এই দেখো আমি রং করে নিচ্ছি কীভাবে করে। আর শুধু ওপরটা রং করলেই হবে না, এই সাইডের যে অংশগুলো সেটাও রং করতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রং করছি, কিভাবে ডিজাইন করছি, তোমরা দেখতে থাকো।
তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কার্ডবোর্ডগুলো রং করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি 000 পাতলা ব্রাশগুলো দিয়ে দুটি রঙের মাঝখানে কালো দিয়ে একটি বর্ডার করব, যাতে হাইলাইট করব, যাতে সেটা ফুটে। নাহলে দুটি রঙের মাঝখানে কেমন মিলে যাচ্ছে, ভালো লাগছে না। তাই অফবিট কালারগুলো যেগুলো আছে সেগুলো কালো দিয়ে একটার সাথে আলাদা করার জন্য কালোতে বর্ডার করব, এবং তার সাথে সাথে বিভিন্ন কালার দিয়ে কালার কম্বিনেশন করে আমি সেই মাছের লেজটা বলুন বা চোখ বলুন বা মাছের বডিতে বিভিন্ন রকমের ডিজাইন করা, সেই ডিজাইনগুলো করব, বিভিন্ন রকম কালার দিয়ে করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন কীভাবে করছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমার বডি ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি প্রত্যেক কটা কার্ডবোর্ডের যে ফিশ ডিজাইনটা করেছি সেগুলো ডিজাইন করে নিয়েছি, ছোট ছোট ডিটেলস যেগুলো করার সেগুলো করে নিয়েছি। করে এই দেখো একটি পাতলা ফিতে দিয়ে আমি সব কটা অ্যাটাচড করে দিয়েছি। কেমন লাগছে তোমরা দেখো। আর তোমাদের একান্তভাবে বলার, তোমরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমার কাজগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের সাবস্ক্রিপশন অবশ্যই দরকার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।